আর আমার সাথে খারাপ কাজ করতে আসে, মানে আমি তাদের চেহারা দেখি না, শুধু বডিটা অনুভব করতে পারি। আপনার নাম? শাবজান আক্তার প্রিয়াঙ্কা। আপনার বয়স? 25। আপনার পিতার নাম? মোহাম্মদ শাহজাহান বাচ্চু। কোন জায়গা থেকে আসছেন? ফেনীর দাগন ভূঁইয়া। কি সমস্যা হয় আপনার? আমার অতিরিক্ত মাথা ব্যথা এটা যায় না। আপনার মাথা ব্যথা করে আর আমাকে ঘুমের মধ্যে আসি খাওয়ায়। আর আর আমার সাথে খারাপ কাজ করতে আসে, মানে আমি তাদের চেহারা দেখি না, শুধু বডিটা অনুভব করতে পারি। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? মাথা ব্যথা ধরেন আজকে 5-6 বছর বেশি, কিন্তু আমার শরীরে আসে রাত্রে আসে যে, ধরেন এটা 1.5 বছরের মতো হয়েছে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আপনার ঠিক আমি ফেসবুকে পাইছি। ফেসবুকে পাইছেন না? জি। আজকে কত সময় ধরে আমাদের ভিডিওগুলো দেখেন? আমি আজকে প্রায় 1 মাস যাবতে দেখতেছি। 1 মাস যাবত আমাদের ভিডিওগুলো দেখতেছেন। জি। আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছে? ভিডিওগুলো দেখি ভালো লাগছে, হয়তো আল্লাহ যদি চায় ভালো হতে পারে, এটা আর কি। উসুল্লাহ হয়েছে আপনারা। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনার কি সমস্যা আছে না আছে, আল্লাহ যদি চাপটা টাপটা চোখ বন্ধ করে দেখবেন, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। আমার শরীর এখন থেকে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। চোখ বন্ধ। নাম কি আপনার মেয়ের? শাবজান আক্তার। ডাকনাম প্রিয়াঙ্কা। এই শাবজান আক্তার প্রিয়াঙ্কার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? বলবো না। চোখ খোলো। নাম কি? বলরাম। হ্যাঁ, বলরাম। বুঝি না। বলরাম। বলো রাম। বয়স কত? 25। তোমাকে কে পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? আমাকে পাঠাইছে। পাঠাইছে কত সময় আগে পাঠাইছে? আমি ওর কাছে আছি আজকে 5 বছর। 5 বছর? হ্যাঁ। এই 5 বছর রোগীর কি কি ক্ষতি করছো? রোগীর শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, আর মন মেজাজ খিটখিটে, আর কাউকে সহ্য করতে পারে না, আর কি করছো? কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, আর কি করছো? নামাজে অনীহা, আর এইগুলাই করছি আমি। তোমার ধর্ম কি? হিন্দু। তোমরা কতজন আছো? আমরা 7 জন ছিলাম, আমাদের একজনকে মেরে ফেলা হয়েছে। কে মারছে? ওদের বাড়ির একটা হুজুরে। তোমার পরের জনকে বডিতে আসতে বলো। তুমি চোখ বন্ধ করো। হ্যাঁ, পরের জন সামনে আসো, পরের জন সামনে আসো দ্রুত। নাম কি? প্রদীপ। বয়স কত? 40। মিথ্যা কথা কেন বলো? আমি সত্য কথা বলতেছি। 40 বছর বয়স। হ্যাঁ। তোমার কাউকে ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? আমরা সবাই এক গ্রুপের। এক গ্রুপের। তুমি কি ক্ষতি করছো? আমি ওর কোনো ক্ষতি করি নাই। সত্যি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। সত্যি? সত্যি? আচ্ছা, তুমি কোনো ক্ষতি করো নাই? না। তো তাহলে রোগীর সাথে আসছো কেন? আমি ওদের সাথে থাকি। কেন থাকো? আমাকে চালান করছে তাই আমি থাকি। চালান করছে, তুমি থাকো। যদি কোনো না থাকে হয়তো তুমি চলে যেতে পারতে। আমাদেরকে তো বেঁধে দিছে। বেঁধে দিছে? তুমি ঠিক আছে, তোমাকে বেঁধে দিছে না? কোথায় বাঁধছে? ওই যে একসাথে চালান করে পাঠাই দিছে। একসাথে চালান করে পাঠাই দিছে। এখন তুমি তো রোগীর সাথে আছো, তুমি চলে যেতে পারছো। আমি চলে যাব। কোথায় চলে যাব। এতদিন চলে যাও না কেন? আজকে আমি চলে যাব, ওরা আমাকে নিয়ে আসে। দীর্ঘ 5 বছর রোগীর সংসার ভাঙছে কে? আমরা। তোমাদেরকে ছেড়ে দিলে সারা জীবনের জন্য চলে যাবে? কয় বছর সংসার করছে আপনার মেয়ে? 7 বছর। 7 বছরের সংসার তুমি ধ্বংস করছো। করছো কিনা? করছো? আমি করছি, আর ওদেরও তো দোষ ছিল। তুমি করছো কিনা সেটা প্রশ্ন করছি। হ্যাঁ। 7 বছরের সংসার কেন ধ্বংস করছো তুমি? এটা কি তোমার অন্যায় হয়েছে? এই অন্যায় কি এতদিন পরে তুমি বুঝছো? মুক্ত হবে তুমি এটার জন্য। তোমরা টোটাল কতজন আছো? এখন 6 জন আছে। 6 জন আছো। তোমাদের কি কোনো শেষ ইচ্ছা আছে? আমরা বাঁচতে চাই। বাঁচার তো কোনো দরকার নাই, যে একটা 7 বছরে একটা সংসার নষ্ট করে ফেলছো তুমি। আল্লাহকে সাহায্য করো আল্লাহ। না, মাপ চাই আমরা। এখন আপনাদের মতামত কি? হাত নিচে রাখো, হাত নিচে রাখো।
হাত নিচে, মাথা সোজা। ধরিয়েন। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন। আপনার নাম কি প্রিয়াঙ্কা? জি। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? গলা ব্যথা করতেছে, আর কোথাও কি ব্যথা করে? হাতে ব্যথা করে, আর পায়ে। চোখ বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার বাসার দিকে লক্ষ্য করে ফু দেন। ওইখানে অনেকগুলো লাশ পড়ে আছে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখের সামনে অনেকগুলো লাশ পড়ে আছে। আপনার বাসায় দেখেন, বাসার সামনে কিংবা আপনার বেডরুমে। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখা যাচ্ছে? আমার ঘরের সামনে। ওইখানে অনেকগুলো লাশ পড়ে আছে। কথা বলেন। লাশ পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যদি স্পষ্ট না হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে লাশগুলো দিয়ে লক্ষ্য করে জোরে ফু দেন, একদম স্পষ্ট হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্পষ্ট হয়েছে? হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখবেন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। লাশগুলো চতুর্পাশে হুজুরদেরকে দেখা যায়। স্পষ্ট দেখতেছি না। হালকা ঝাপসা নাকি? জি। হুজুর দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হন। এখন দেখেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা সবার সামনে যিনি ওনাকে স্পষ্ট দেখবেন। উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে হুজুরকে বলেন যে হুজুর আপনি আমার চোখের সামনে ক্লিয়ার হন। হুজুর আপনি আমার চোখের সামনে ক্লিয়ার হন। হয়েছে? হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে 6টা জিন টোটাল এখানে জবাই করছি। হুজুর দেখেন তো এখানে কি টোটাল 6টা জিন জবাই হয়েছে? কি বলে? আচ্ছা হুজুর এই 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 1000। ক্ষতি করার মতো কয়জন আছে? ক্ষতি করার মতো কয়জন আছে? কয়জন বলতে? 600। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। হুজুর তাদেরকে ধরে নিয়ে আসছে। নিয়ে আসছে। প্রশ্ন করেন যে হুজুর নিয়ে আসছে, হুজুর উত্তর দিবে। কি বলে নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা? 5টা। 5টা। বান কয়টা মারছে? বান কয়টা মারছে? 3টা। বান 3টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর বান 3টা কোথায় কোথায় মারছে আমাকে দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে? আমার মাথায়, মাথায়, বুকে, বুকে, আরেকটা পায়ে। তুলে নিয়ে আসেন। হুজুর তুলে নিয়ে আসেন এগুলো। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর কুফরি 5টা কথায় কথায় করছে আমাকে দেখান। হুজুর কুফরি 5টা কোথায় কোথায় করছে আমাকে দেখান। কথায় কথায় দেখাচ্ছে। একটা আমার শ্বশুর বাড়ি দেখা যাচ্ছে। আগের শ্বশুর বাড়ি? জি। আর আমি যে রুমে থাকতাম ওই রুম। আর একটা আমার পেটে। পেটে আরেকটা? আরেকটা আমি ওদের বাড়ির সামনে দেখতেছি। আরেকটা কোথায়? কোথায় দেখাচ্ছে? মাথা। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে।
নিয়ে আসছে? জি। জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ এ রোগীর দীর্ঘ 6-7 বছরের সংসার এই জিনগুলা ধ্বংস করে দিছে। আলহামদুলিল্লাহ আমরা কোরআনের মাধ্যমে এ রোগীর চিকিৎসা করছি। আমরা আশাবাদী যে এ রোগী যদি আল্লাহ চায় পরিপূর্ণ সুস্থ হবে এবং 21 দিন পরে আপনারা আমাদেরকে আপডেট জানাবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এই রোগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।